হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সুন্দর একটি টপিকের উপর ভিডিও শুরু করতে চলেছি। ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে, তাই পুরো ভিডিওর সাথে থেকো। আমরা অতিরিক্ত চিন্তা করি, আর এই অতিরিক্ত চিন্তা থেকে কিভাবে মুক্ত হব, আর এই আজেবাজে চিন্তা থেকে কিভাবে মুক্ত হয়ে নিজেকে সঠিক পথে নিয়ে যাব, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আর এই বিষয়টা যদি জানতে চাও তাহলে তুলিকার সাথে থাকো। আর আজকের গল্প আকৃতি করেই আমি এই ভিডিওতে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। একটা সজল নামে একটি ছেলে ছিল। সে গ্রামে বাস করত। সে খুব চিন্তা করত, সবকিছু নিয়ে চিন্তা। যে বইটা পড়তো সে ভাবতো এই অধ্যায়টা পড়বো না ওইটা পড়বো, আজ এটা করব না ওটা করব, আজকে স্কুলে যাব না যাব না, এরকম নানা ভাবে সে সবসময় চিন্তার ভেতর, সবসময় তার কাছে কোশ্চেন মার্ক থাকতো। সে কোনটা করবে কোনটা করবে না এরকম করে ভাবতে থাকতো। একদিন সে চিন্তা করতে করতে এত উইক হয়ে গেল, সে তখন আর নিজেকে সামলাতে পারছে না। সে চিন্তা করতে করতে প্রতিদিন দুর্বল হয়ে যায়। সে কখনো বর্তমান নিয়ে ভাবে না, ভবিষ্যতে ভাবে আমার রেজাল্ট ভালো হবে তো, আমি যে এটা পড়ছি এটা পরীক্ষায় পড়বে তো, এরকম কোশ্চেন মার্ক সবসময় করতে থাকে। আর সেগুলো ওভার থিঙ্কিং। আর এই ওভার থিঙ্কিং হচ্ছে কিন্তু খুব খারাপ জিনিস। তারপরে এরকম করতে করতে ও প্রতিদিন ক্লান্ত হয়ে পড়ে। একদিন ক্লান্ত হয়ে তার আর কিছু ভালো লাগছে না। সে একজন বিজ্ঞ লোকের কথা জানতো। যেতে যেতে দেখে তিনি একটি গাছের তলায় বসে আছে। সে বলল যে গুরুদেব, আমি মহা বিপদে পড়েছি। আমি সবসময় চিন্তা করি, আর চিন্তা করতে তো আমি দুর্বল হয়ে গেছি, আমার কোনো কিছুতে মন বসে না। তখন গুরুদেব বললেন যে তুমি তো অনেক চিন্তা করো, আর এর থেকে উপায় হচ্ছে তোমাকে চিন্তা মুক্ত করা। আর তার জন্য আমি তোমাকে কটা উপায় তো বলবোই চিন্তামুক্ত হওয়ার। আর এখন তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে শেখাচ্ছি যে ওই দেখো তাকাও, গাছ থেকে একটা পাতা পড়ছে। তা বলছে যে পাতাটার দিকে তাকাও, কিভাবে পড়ছে? ও সুন্দর পাতাটার দিকে মিলিক করে তাকিয়ে আছে। তখন ওর মাথা পুরো শান্ত, কোনো কিছু চিন্তা মাথায় আসছে না। তখন উনি বললেন, যিনি শিক্ষাগুরু বললেন যে সবসময় বর্তমানের উপরে ফোকাস করো। ভবিষ্যৎ আর অতীত তুমি যেই ভাববে তোমার হয়ে যাবে ওভার থিঙ্কিং। আর ওভার থিঙ্কিং থেকে তুমি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছ, তোমার কাজের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। সবসময় বর্তমানের উপর ফোকাস রাখো। তারপরে উনি বললেন যে ওভার থিঙ্কিং না করে বর্তমানের উপর ফোকাস করতে। আর উনি তখন বললো যে আমাকে কটা উপায় বলুন যে আমি কিভাবে এই ওভার থিঙ্কিং থেকে কিভাবে মুক্ত হব। তখন বলছে যে চিন্তা কিন্তু এমন জিনিস, তুমি একটা স্প্রিং এর মতন, স্প্রিং যেমন টিপ দিলে সেটা বেড়ে ওঠে, লাফিয়ে ওঠে, চিন্তা তেমনি জিনিস। তুমি তাকে যত আঁকড়ে ধরে রাখবে সে কিন্তু ছড়াতে থাকে। আর ওই চিন্তা থেকে মুক্ত পেতে গেলে তোমাকে কিন্তু আবার থেমে যেতে হবে। তাই চিন্তা উপায়ের আমি 3টি উক্তি বলছি, সেইগুলো তুমি মেনে চলবে। চিন্তার সাথে লড়াই করবে না, সবসময় বর্তমান নিয়ে ভাববে। আর যে সমস্যা তোমার নিয়ন্ত্রণের বাইরে সেটা নিয়ে ভেবো না। এই 3টি উপায় তুমি মনে রাখলে তোমার চিন্তা থেকে মুক্ত হবে। গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।